কামরূপ কামাক্কা নামটি শুনেননি দেশে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। এ নামের সঙ্গে জড়িয়ে আছে রহস্য, জাদুবিদ্যা, তন্ত্রে মন্ত্রে সিদ্ধহস্ত তান্ত্রিকদের নানা গল্প। রহস্যে ভরা নানা লৌকিক গল্প শোনা যায় কামরূপ কামাক্কা সম্পর্কে। বলা হয় এটি ছলাকলা আর জাদুবিদ্যায় পারদর্শী ডাকিনী, যোগিনী আর তান্ত্রিকদের জায়গা। দুর্গম পাহাড়ে জাদুটোনার দেশ কামরূপ কামাক্কা নারী শাসিত, যেখানে গেলে কেউ নাকি ফিরে আসতে পারে না। জাদুকররা তাদের বন্দি করে নিজেদের কাজ করায়, কাউকে জীবনসঙ্গী আবার কাউকে পাথর বা বেড়া বানিয়ে রেখে দেয়, এমন কল্পকথাও প্রচলিত আছে। রহস্য ঘেরা কামরূপ কামাক্কা কিন্তু বাংলাদেশ থেকে বেশি দূরে নয়। প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যে এর অবস্থান। কামরূপ আসাম রাজ্যের একটি জেলার নাম। কামরূপ ছিল মূলত একটি রাজবংশ। খ্রিস্টপূর্ব ৩৫০ সাল থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপত্যকা জুড়ে বিস্তৃত ছিল কামরূপ রাজাদের রাজত্ব। পরে অহোম রাজা কামরূপ দখল করেন। আসামের গুয়াহাটি শহর থেকে পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে চূড়ায় কামরূপ কামাক্কা মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দির ৫১ সতীপীঠের অন্যতম এবং ৪ আদি শক্তিপীঠের মধ্যে কামাক্কা মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। কামরূপ কামাক্কা নামের সঙ্গে কল্পকাহিনী আর লৌকিকতা মিশে থাকলেও বাস্তবে সেসবের দেখা মিলে না এখানে। নীলাচল পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় ওঠার পথ খুব সুন্দর। পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে যেতে পারবেন যে কেউ। নীলাচল পাহাড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে প্রতি মুহূর্তে। পাহাড়ে পাদদেশে জনবসতি ছাড়াও পাহাড়ের বুকে গড়ে ওঠা রং বেরঙের ঘর বাড়িতে প্রাণ চাঞ্চল্য চোখে পড়ার মতো। চূড়ায় উঠে যাওয়া পথের দুই পাশেই শত শত দোকান, যেখানে পূজার সামগ্রী ও শৌখিন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ভক্ত দর্শনার্থীদের ভিড় দেখতে পাবেন প্রায় প্রতিটি দোকানেই।